মেঘেরা স্বাগতম জানাই নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরায়। আয় রে ছুটে আয় দেখবি যদি আয় নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। আয় রে ছুটে আয় দেখবি যদি আয় নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। তোরা ছুটে ছুটে আয় রে ছুটে আয় দেখবি যদি আয় নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। আয় রে ছুটে আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে চন্দ্র সূর্য জানায় প্রণাম এসে প্রভুর কাছে। ওই আকাশ ওই বাতাস আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে চন্দ্র সূর্য জানায় প্রণাম এসে প্রভুর কাছে। গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়। গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়। নতুন সমাজ গড়তে প্রভু গেলেন এই ধরায়। নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। আয় রে ছুটে শাক বাজিয়ে উলু নিয়ে বরণ করে তোরা অশ্রু জল দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া। মহাপ্রভুর চরণ জোড়া শাকে বাজাই উলু দে আমার মহাপ্রভুর চরণ ধুয়ে দে। শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করে তোরা অশ্রু জলে দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া। মহাপ্রভুর চরণ জোড়া আনন্দেতে সাগর কাঁপে নদীতে বান ডাকে। পশু পাখি উল্লসিত পরশ করবে তাকে। আনন্দেতে সাগর কাঁপে নদীতে বান ডাকে। পশু পাখি উল্লসিত পরশ করবে তাকে। ফুলেরা সব নিত্যরত ভ্রমর গুনগুনা। ফুলেরা সব নিত্যরত ভ্রমর গুনগুনা। নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরায়। নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। আয় রে ছুটে আয় দেখবি যদি আয় নদের নিমাই এসেছে না মোদের আঙিনায়। তোরা ছুটে
ছুটে আয় ছুটে আয় ছুটে আয় জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর হরি 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 বল जय निताई जय महाप्रभु जय दयाल DJ Bapi presentation.
মহাপ্রভু। রাধে জয় নিতাই, জয় মহাপ্রভু। প্রেশার উঠুক। রাধে সার্ভ করো, পরিষ্কার করো, একটা গম গম হচ্ছে একটা। রাধে জয় নিতাই, পরিষ্কার হোক। রাধে রাধে, হ্যাঁ এবার রিভাব দাও। রাধে জয় নিতাই, না সেই ব্যাপারটা নেই, চলো একটু উঠুক। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে রাম হরে রাম গাহো নাম অবিরাম অবিরাম। হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম গাহো নাম অবিরাম অবিরাম। হরি ওম রাম রাম কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম গাহো নাম অবিরাম অবিরাম। হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম গাহো নাম অবিরাম। হরি ওম রাম রাম। গগন ভেদিয়ায় উঠিল এখন এক ব্রহ্মহনা ব্রহ্মহনা হরি ওম রাম 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 রাম। হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল এখন কি ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। গগন ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্মহনা ব্রহ্মহনা হরি ওম রাম 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 হরি রাম। ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল এখন কি ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। নিত্যানন্দ রাম নন্দ রাম আমার গৌর গুণধাম গুণধাম। রাম কৃষ্ণ রাম 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 রাম। হরি ওম রাম রাম। নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম রাম কৃষ্ণ রাম রাম হরি ওম রাম। আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম রাম কৃষ্ণ রাম রাম হরি ওম রাম রাম। আমার নিত্যানন্দ রাম গৌর গুণধাম রাম কৃষ্ণ রাম রাম ওম রাম রাম। प्रभु कहे कहो कहो हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम। हरि प्रभु कहे कहो कहो हरि ओम राम राम 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 हरि ओम राम राम। अखंड मंडलाकार व्याप्तमेन चराचरं तादपदं दर्शितं शीतं जेन तस्मै श्री गुरवे गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु शुद्ध दीनबंधु जगत्पते जगत्पते गोपेश गोपिका राधा कांत नमस्तुते। कांचन गौरंग गौरंगे राधे वृंदावनेश्वरी वनेश्वरी शोभानुसुतं सुतं देवी देवी नमामि हरि। अजानुलंबित भुजं भुजो मनकाय अवोदतो अवोदतो संकीर्तनैक पितरो कमलायताक्षो किशो मोकं करोति वाचालं तण्डुलं हायति गिरि यदि कृपातमहं वन्दे परमानन्द माधवो परमानंद माधवो परमानंद माधवो परमानंद माधवो परमानंद माधवो। निताई गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीवास गदाधरेर बोल निताई गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीवास गदाधरेर बोल। निताई गौर हरि बोल 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 नित्यानंद बोल श्री अद्वैत बोल श्री
শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল বল বল, নিত্যানন্দ বল বল বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। বল হরি বল হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল বল বল, নিত্যানন্দ বল বল বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধ নাম লইলে মিলে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। শ্রী শ্রী রাধা গোবিন্দ জুর যুগল চরণী শত সহস্র কোটি দণ্ডবাদ জানিয়ে নিখিল বিশ্বে অনন্ত কোটি সাধগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, অনন্ত মহামানব মহাপুরুষ যে যেখানে সাকারী বা নিরাকারী আছেন, প্রত্যেকের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম, আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এই ভাগবতীয় সভায় সমাগত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব শ্রোতা মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অধমের শত সহস্র কোটি দণ্ডবত। আজকের এই সুন্দর ভাগবতীয় সভায় আমরা সকলে সমাগত হয়েছি ভগবানের অষ্টক আলোচিত লীলা আস্বাদনের জন্য। ইতিপূর্বে আপনারা পূর্বগোষ্ঠ লীলা আস্বাদন করেছেন। এখন লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, পরমেশ্বরী প্রেমময়ী রাধারানীর সূর্য পূজা লীলা। আমরা প্রেমময়ী রাধারানীর সেই অপ্রাকৃত সূর্য পূজা লীলা আস্বাদন করি। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা একটু ধৈর্য ধরে আস্বাদন করুন। আরে কিবা গৌরাঙ্গ চাঁদের ও হে দাই গৌর হরি বল, দাই গৌর হরি গগন পানে নয় দিয়া আহা মোরে গৌরা গৌরিয়া
হে গোরা গহন পানে হে গগন পানে নয়ন দিয়া আহামরি গৌরাঙ্গ মরিয়া আহারে আজি গগন পানি গগন পানি নয়ন দিয়া আহামরি আরে মরিয়া হারে হে গোরা গগন পানে হে গগন পানে নয়ন দিয়া আহামরি আরে মরিয়া রে আজি গগন পানি গগন পানি নয়ন দিয়া আহামরিয়া রে নিদাই গৌর হরি হরি গোরা গগন পানে গগন পানে নয়ন দিয়া আহামরি আরে গৌরাঙ্গ চা দেরো আজ গৌরাঙ্গ চা দেরো মনে গৌরাঙ্গ চা দেরো মনে আজি কি ভাব উঠিল ও গৌরাঙ্গ চা দেরো মনে কি ভাব উঠিল ও বলে গগন পানে নয়ন দিয়া প্রভু আমার প্রেমে তে ভাসিল ওরে গগন পানে নয়ন দিয়া প্রভু আমার প্রেমে তে ভাসিল আজ মনেতে পড়িল মনেতে পড়িল বলে মনেতে পড়িল মনেতে পড়িল বলে পুরমের ভাবে গোরার মনেতে পড়িল পুরমের ভাব গোরার মনেতে পড়িল বলে পুরমের ভাবে গোরার মনেতে পড়িল পুরমের ভাব গোরার মনেতে পড়িল না না হবে না কেন রে হবে না কেন রে না হবে না কেন রে হবে না কেন রে বলে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে বলে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে ওই ব্রজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে রোজ ছেড়ে নদে এসে মাখামাখি হয়েছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে ওই বৃন্দাবনের নন্দলালা সেই তো এসেছে বৃন্দাবনের এই নন্দলালা নদিয়ায় সচিদুলালা হরি হরি বল। নদিয়ায় সচিদুলালা এই নদিয়ায় সচিদুলালা এই নদিয়ায় সচিদুলালা নদিয়ায় সচিদুলালা সেই তো এসেছে গগন গগন পানি নয়ন দিয়া প্রভু আমার প্রেমে তে ভাসিল প্রেমেতে ভাসিল গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল উঠিল প্রভু আমার গগন পানে নয়ন দিয়া আজ প্রেমেতে ভাসিল প্রেমেতে ভাসিল আমার গৌর প্রিয় ভক্তগণ ভক্তিমতী মায়েরা কি আস্বাদন করলাম নদিয়া নবদ্বীপের প্রাণনাথ সচিমাতার আদরের দুলালিয়া ভক্তগণ মন প্রাণ বিহারী
শ্রীমন মহাপ্রভু গৌর হরি আজ সচিমাতার আঙিনায় বসে হঠাৎ গগন পানে আকাশের দিকে নয়ন দিলেন। সময় মধ্যাহ্নকাল। তো গৌরহরি যেই না মধ্যাহ্নকালে গগনপানে নয়ন দিলেন, গগনপানে নয়ন দিয়ে প্রভু আমার ভাবে বিভাবিত হয়ে গেলেন। মহাজন বললেন, গৌরহরি ভাবে বিভাবিত হলেন কেন? কৈছন রাধা প্রেমা, কৈছন তব মাধুরীমা, কৈছন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজেরাহি হইল পূরণ। তাই প্রভু হলেন আমার গৌর কিশোর। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে তিনটি বাঞ্ছা ছিল, তিনটি ইচ্ছা। এই জগতে কিন্তু সবার সব ইচ্ছা পূর্ণ হয় না। আমার ভগবান তার সাক্ষী। গোবিন্দ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, একচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও অন্তরে তিনটি ইচ্ছা পূর্ণ হয় নাই। কি কি? তার ইচ্ছা ছিল কৈছন রাধা প্রেম, অর্থাৎ রাধা প্রেমটি কি রূপ, কৈছন তব মাধুরী মাতার মাধুর্যই বা কি রূপ, কৈছন সুখেতিহ ভোর। পরমেশ্বরী রাধারানী এবং অগণিত কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে কি সুখ পান, এটা আমার ভগবান আস্বাদন করতে চান। তো ভগবান আমার আস্বাদন করতে চান রাধারানী তাকে ভালোবেসে কি সুখ পান। তাই আমার ভগবানের দিন এমনই কোনো এক মধ্যাহ্নকালে গোচারণে গিয়ে, গোষ্ঠ গোচারণে গিয়ে গিরিরাজ পর্বতের পাদমূলে, গিরিরাজ পর্বতের নিচে গিয়ে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছেন জয় রাধে শ্রী রাধে বলে। গোবিন্দের অন্তরে আজ বড় সাধ, তিনি রাধা প্রেমটিকে আস্বাদন করবেন। রাধারানী তাকে কেন ভালোবাসে, এই ভালোবাসার কারণটা কি, এর পেছনে কি কোনো স্বার্থ আছে, এটাকে আমার গোবিন্দ আজকে আস্বাদন করবেন। তাই জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজাচ্ছেন। তো প্রতিদিন এই সময় ভগবান গোচারণে এসে বাঁশি বাজান, আর গোবিন্দের বাঁশি শুনে পরমেশ্বরী রাধারানী ঘরে যতই তার কর্মব্যস্ততা থাকুক, যতই তার কাজ থাকুক, সমস্ত কিছু ফেলে দিয়ে কোনো না কোনো উছিলায় আমার পরমেশ্বরী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করেন। তো আজকেও আমার রাধারানী বেরোতে যাচ্ছেন, এমন সময় না শাশুড়ি জটিলা বলে উঠলেন, বৌমা প্রতিদিন দেখি তুমি বেরো, আর আঁচলে করে কি জানি লুকিয়ে নিয়ে বেরো। শোনো বৌমা, আজকে যখন যাবে ওই হাতটা যেন তোমার আঁচলের নিচে না থাকে, ঠিক আছে? করতালি দিতে দিতে যাবে। রাধারানী কি নিয়ে বেরোন তার আঁচলের নিচে? পরমেশ্বরী রাইধনী আমার তার আঁচলের নিচে, অঞ্চলের নিচে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য ননি মাখন নিয়ে বেরোন। আমার ভগবান ননি মাখন খেতে বড্ড ভালোবাসেন। আজকে যখন শাশুড়ি বলেছে করতালি দিতে দিতে যাবে, এখন রাধারানী মনে মনে চিন্তা করছেন, আজকে বধূর দর্শনে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। কথায় বলে, ও পায়ে যদি স্মরণ থাকে তাহলে উপায়ের ভাবনা করতে হয় না। আমরা সংসার রূপী সমুদ্রের মধ্যে, কর্মের সমুদ্রের মধ্যে যখন আমাদের মাথায় এসে জাগতিক চাপ এসে পড়ে, যাবতীয় চাপ এসে পড়ে, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই, কি করব কি করব। মহাজন বলছেন, যখন তুমি বেশি বিপদে পড়বে সবসময় ভগবানকে স্মরণ করো, কিন্তু যখন তুমি বেশি বিপদে পড়বে তোমার সমস্ত দায় দায়িত্ব ভগবানের চরণে সঁপে দাও।
যদি কায় মনোবাক্যে গোবিন্দ চরণে গোবিন্দ পাদপদ্মে সমস্ত কিছু সমর্পণ করতে পারো, মনে রাখবে আমার ভগবান তোমাকে সুন্দর করে বিপদ থেকে উদ্ধার করে নেবে। কারণ তার এক নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। তা আমার পরমেশ্বরী রাধারানী মনে মনে চিন্তা করছে, তাহলে কি আজকে নিয়ে যাব না? না, প্রাণবধূর কাছে যাচ্ছি, আর প্রাণবধূ ননি খেতে ভালোবাসে, ননি তো আমি নিয়ে যাবই। কিন্তু কি করে নিলেন দেখুন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। আজকেও নিয়ে গেলেন রাধারানী। কিভাবে? তার কক্ষের মধ্যে করে চেপে, ছোট্ট একটু ননির পাত্র কক্ষের মধ্যে করে চেপে নিয়ে গেলেন, আর হাততালি দিতে দিতে গেলেন। শাশুড়ি জটিলা বুঝতেও পারল না। এইভাবে দিন যায়, একদিন দুই দিন। হঠাৎ একদিন জটিলা ডেকে বলল, শোনো বৌমা, প্রতিদিন তুমি করতালি দিতে দিতে যাও, আর হাতটা কেমন জানি গুটিসুটি মেরে যাও, আজকে ওইভাবে যেতে পারবে না। বলে তাহলে কেমন করে যাব মা? বলে আজকে দুহাত মাথার ওপরে তুলে যাবে। রাধারানী ভাবছে, তবুও তো কক্ষের মধ্যে করে নিয়ে যেতাম বধূর জন্য, আজকে কিভাবে নিয়ে যাব? রাধারানী ভাবছেন, কি করি কি করি। এই এমন সময় গোবিন্দের বাঁশি বেজেছেন। রাধারানী তাড়াতাড়ি ননি হাতে নিয়ে ভাবছে, কি করি, গোবিন্দ সেবায় কি কিছু নিয়ে যেতে পারবো না? না, নিয়ে আমি যাব। নিয়ে গেলেন রাধারানী, কিন্তু কোথায় নিয়ে গেলেন? নিজের অধরের মধ্যে করে, নিজের বদনের মধ্যে করে ননি নিয়ে আজ গোবিন্দ সেবা দেবে বলে প্রেমময়ী রাধারানী অভিসারে হলেন। নিতাই গৌর হরি হরি বল। আপনাদের মনোরঞ্জনের জন্য এখানে একটা সুন্দর একটা ছোট্ট পদ, যদিও এটা এখানকার পদ নয়, হ্যাঁ, তবে একটু সংযোজন করি। রাধারানী চলেছেন এই দুপুর রোদে, রাধারানী চলেছেন আমার গোবিন্দ অভিসারে। হ্যাঁ, কেমন করে চলেছেন? প্রখর বীরতাপে চলিয়া যাইতে পথে, প্রখর বীরতাপে চলিয়া যাইতে পথে, আজ ঘামিয়াছে রাই মুখ শশী, আজ ঘামিয়াছে রাই মুখ শশী, দেখো ঘামিয়াছে রাই মুখ শশী, দেখো ঘামিয়াছে রাই মুখ শশী। বলি শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। আজ গিরিরাজে দেখা দিল আসি বলে, গিরিরাজে দেখা দিল আসি, দেখো গিরিরাজে দেখা দিল আসি, গিরিরাজে দেখা দিল আসি। পরমেশ্বরী রাইধনী আমার গিরিরাজ পর্বতের পাদমূলে এসে দাঁড়ালেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পরীক্ষা করার জন্য একটা ফাঁদ পেতেছেন, কৌশল করেছেন। কি কৌশল? না, গিরিরাজ পর্বতের পাদমূলে দুটো মণি আছে, একটা হচ্ছে চন্দ্রকান্তমণি, আরেকটা হচ্ছে সূর্যকান্তমণি। চন্দ্রকান্তমণির বৈশিষ্ট্য, পূর্ণিমার রাত্রে যখন আকাশে চন্দ্রদেব উদয় হন, সেই চন্দ্রদেবের জ্যোৎস্না যখন চন্দ্রকান্ত মণির ওপরে এসে পড়ে, চন্দ্রকান্ত মণিটা সুশীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আর সেখান থেকে বিন্দু বিন্দু বাড়ি মানে জল নির্গত হয়। কোনো ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ ভক্ত যদি এক বিন্দু জল পান করে, তাহলে সে কৃষ্ণ প্রেমানন্দে উদ্বেলিত হয়ে যান। নিতাই গৌর হরি হরি বল। আর সূর্যকান্তমণি ঠিক তার বিপরীত। এই প্রচণ্ড সূর্যের তাপ যখন সূর্যকান্তমণিতে এসে পড়ে, সূর্যকান্তমণিটা লাল হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। যদি কেউ তার সংস্পর্শে আসে, কাছাকাছি আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরে এবং বাহিরে কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ বিরহের আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে তার সর্বাঙ্গ। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে পরীক্ষা করার জন্য কৌশল করে এমন একটি জায়গায় দাঁড়িয়েছেন যে আমার গোবিন্দকে দর্শন করতে গেলে
গোবিন্দের সাক্ষাৎ পেতে গেলে যিনি দর্শন করতে আসবেন তাকে ওই সূর্যকান্ত মণির কাছাকাছি আসতে হবে। আমার ভগবান পরীক্ষা করছেন। তো রাধারানী এসেছেন কৃষ্ণ অভিসারে আমার ভগবানকে দেখবেন বলে। গোবিন্দ একটু সরে দাঁড়ালেন যেন রাধারানী আরো বেশি করে সূর্যকান্ত মণির কাছে আসে। রাধারানী এগিয়ে এলেন, গোবিন্দ আরো একটু সরে দাঁড়ালেন। রাধারানী আরো এগিয়ে এলেন, গোবিন্দ আরো একটু সরে দাঁড়ালেন। এইবার রাধারানী ছুটে গিয়ে সূর্যকান্ত মণির ওপরে উঠে দাঁড়ালেন। ভগবান দেখছেন সূর্যকান্ত মণির সংস্পর্শে আসার সাথে সাথে আমার পরমেশ্বরী রাধারানীর সর্বাঙ্গে দাউ দাউ করে আগুন লেগে গেছে। তার কাপড়, তার অঙ্গবস্ত্র দাউ দাউ করে জ্বলছে, কিন্তু রাধারানীর সেদিকে খেয়াল নাই। সে অনিমেষ নয়নে, অপলক নয়নে শুধু কৃষ্ণ রূপ রাশি দর্শন করছেন। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। কিন্তু আমার ভগবান তো দেখলেন রাধারানীর গায়ে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি ছুটে এসে বাঁশি ফেলে দিয়ে আমার রাধারানীকে সূর্যকান্ত মণি থেকে নামিয়ে নিজের হাত দিয়ে আগুন বন্ধ করলেন, আগুন নিভালেন। রাধারানী তাকিয়ে আছেন গোবিন্দের মুখের দিকে, আর গোবিন্দ নতজান হয়ে রাধারানীর চরণ তলে বসলেন। রাধে, তুমি আমায় এত ভালোবাসো রাধে, আমাকে একটু দেখার জন্য তুমি সূর্যকান্ত মণির উপরে উঠে দাঁড়ালে, তোমার গায়ে আগুন লেগে গেল, সেই আগুনের দিকে তোমার খেয়াল নাই। রাধারানী গোবিন্দের দিকে অম্লান হাসি হেসে বলছে, বধূ তুমি সামান্য এই আগুন দেখে ভয় পাও, আর কৃষ্ণ বিরহের অনন্ত আগুন যে আমার অন্তরে জ্বলছে, সেই আগুনের কাছে তো এই আগুন কিছু না বধূ, এই আগুন কিছু না। তাই বলি বধূ, আমি কোটি অনল কিসে বাগনি, কোটি অনল কিসে বাগনি, কোটি অনল কিসে বাগনি, কোটি অনল কিসে বাগনি, প্রাণ বধূ তোমার রূপে রাগে, কোটি অনল কিসে বাগনি, প্রাণ বধূ তোমার রূপে রাগে, বলি ওই চরণে সব সপেছি, বধূ তোমার রূপে রাগে, আমি ওই চরণে সব সপেছি, তোমার রূপে রাগে, আমি কোটি অনল কিসে বাগনি। তাই বধূ গো, আমি তোমার সেবার জন্য এই সামান্য আগুন কি কোটি আগুনকে আমি গণি না। গোবিন্দ বললেন, রাধে তোমার কাছে একটি জিনিস চাই, আমায় দেবা? রাধারানী বলছে, তোমাকে আর কি অদেয় আছে, এই জগতে সবই তো সঁপে দিয়েছি। তিলপিত তুলসী দিয়া দেহজনী সমপিনু, দয়াজনী না ছড়িবি মই, মাধব বহুত মিনতি করিত। হে মাধব, আমার দেহ, আমার মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমার চরণে সঁপেছি, আর বাকি কি আছে? গোবিন্দ বলছে, রাধে তুমি সব দিয়েছ, দাও নাই কৃষ্ণ প্রেম। তোমার ওই অন্তরের প্রেম তুমি আমায় দাও নাই, ওই প্রেম ভিক্ষা তুমি আমায় দাও। রাধারানী বলছে, না না না, তুমি যা চাও আমি তোমায় সব দেব, কিন্তু এই প্রেম আমি তোমায় দিতে পারবো না। কেন রাধে? বধূ গো, দেখছো না আমার দশা? এই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে আমি পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। তোমায় দেখতে না পেয়ে কত যন্ত্রণা, কত জ্বালা আমার অন্তরে। পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদি কাঁদি, পথের কাঁটায় আমার অঙ্গ থেকে রক্ত ঝরে। এই প্রেম যদি আমি তোমায় দেই, তাহলে তোমার পরিণতি ওই রাধা অভাগিনীর মতো হবে। এই প্রেম আমি তোমায় দিতে পারবো না। গোবিন্দ বলছে, দাও না রাধে, আমি আমার জন্য চাইছি না, এই প্রেম নিয়ে আমি আগত কলিযুগে নদিয়া নবদ্বীপে যাব। তুমি যেমন করে কৃষ্ণ বলে কাঁদো, আমি তেমন করে পথের ধুলায় গড়াগড়ি